আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি উৎসবে আজকে থাকবে পারফেক্ট চিতই পিঠা, তাও আবার গ্যাসের চুলায়। তার জন্য প্রথমে আমি 4 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি অ্যাড করে দিব 1 কাপ পোলাও চাউল। আপনারা চাইলে শুধু আতপ চালটা ব্যবহার করতে পারেন। এখানে পোলাও চাউলটা দেওয়া শুধুমাত্র ফ্লেভারের কারণে। পিঠা তৈরিতে নতুন কিংবা পুরাতন যেই হন না কেন, আজকের রেসিপি ফলো করলে সকলেই পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবে, সেটা হোক গ্যাসের চুলা কিংবা মাটির চুলা। পুরো রেসিপি জুড়ে থাকবে অসংখ্য টিপস, আর এই টিপসগুলো ফলো করলে একদম পারফেক্টভাবে যে কেউ পিঠা তৈরি করে নিতে পারবে, নতুন কিংবা পুরাতন সবাই। প্রথমে আমি চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, বাড়িতে কাঁচা হলুদ সিদ্ধ করে কুচি কুচি করে কেটে রোদে দিলে খুব দ্রুত শুকিয়ে যায়, সেই সাথে মিক্সচারে গুঁড়ো করতে অনেক বেশি সুবিধা হয়। টিপসটা শেয়ার করলাম যদি আপনাদের কোনো কাজে লাগে। এদিকে আমি চাউলটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। চাউলের সাথে এক্সট্রা পানি রয়েছে, সেই পানিটা এবার শুকিয়ে নিতে হবে। এদিকে একটা পরিষ্কার ওড়নার উপরে আমি সবগুলো চাউল এভাবে ঢেলে দিলাম। অনেকেই মিক্সচারে কিভাবে চাউল গুঁড়ো করতে হয় সেই বিষয়ে জানা নেই, সেটাই আমি পুরোপুরি শেয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে চাউলটা ওড়নার উপরে ছড়িয়ে হয়তো রোদের উপরে 5 মিনিট আপনারা শুকিয়ে নেবেন, আর নয়তো ফ্যানের তলে রেখে 10 মিনিট আপনারা ঝরঝরা করে নেবেন। আর না হলে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে চাউলটা ঠিক এইভাবে মুছে নেবেন, যেভাবে আমি দেখিয়ে দিলাম। এতে করে চাউলের এক্সট্রা পানিটা পরিষ্কার হয়ে যাবে, আর আপনাদের ব্লেন্ডার করতে অনেকটাই সুবিধা হবে। দেখুন, আমি চাউলের এক্সট্রা পানিটা ওড়না দিয়ে মুছে নিয়েছি। এদিকে আমি মিক্সারটা নিয়ে নিলাম, আর চাউলটা কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এবার আমি মিক্সারে চাউল পরিমাণ মতো দিয়ে দিব। মিক্সারে চাউল পরিমাণ মতো দিয়ে এবার মিক্সারটা আমি চালিয়ে দিব। আর এরপর আমি কিভাবে গুঁড়ো করি আপনারা দেখে নিন। মিক্সারটা চালানোর পর একটা হাতা নিয়ে নিতে হবে। ঠিক চাউলের গুঁড়ি উপরের দিকে উঠে আসবে, ঠিক এইভাবে কাঠি দিয়ে চাউলের গুঁড়োগুলো মাঝে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কিছুতেই যেন হাতাটা নিচ পর্যন্ত চলে না যায়, না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। আর যে হাতা দিয়ে আপনি নাড়ছেন সেই হাতাটাও কিন্তু ভেঙে যেতে পারে। ব্লেন্ডার চালানোর সময় 30 সেকেন্ড পর পর ব্লেন্ডার অফ করতে হবে। আর চাউল দেওয়ার পর 2 ঘুরেন দিয়ে ব্লেন্ডার থেকে চাউলের গুঁড়ি নামিয়ে চেলে নিতে হবে। ঠিক এই নিয়মে যদি আপনারা চাল ব্লেন্ডার করেন তাহলে আপনাদের মিক্সচারে সহজে কোনো প্রবলেম হবে না। মিক্সচারে চাউল গুঁড়ো করার সময় চাউলের সাথে যদি পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু মিক্সচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এদিকে চুলায় আমি পিঠা তৈরি করার জন্য পানি গরম বসিয়েছি। পাতিলের নিচ থেকে যখন এরকম বুটবুট করে উঠবে, ঠিক তখনই চুলাটা অফ করে দিতে হবে। আর না হয় আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হলো প্রথমে পানি ফুটিয়ে নিতে হবে, তারপর পানি নর্মাল তাপমাত্রায় আনতে হবে। এমন পর্যায়ে আনতে হবে যাতে করে আঙ্গুল দিলে 2 সেকেন্ড রাখতে পারেন, তার থেকে বেশি নয়। এই পর্যায়ে এনে তারপর পানিটা ব্যবহার করতে হবে। এদিকে একটা মিক্সিং বলে সম্পূর্ণ গুঁড়ি নিয়ে এবার গুঁড়ির মধ্যে পানিটা ঢেলে দিতে হবে। আর কি পরিমাণ পানি আমার এখানে লাগলো, যার কারণে আমি বাটি মেপে পানি দিচ্ছি। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কি পরিমাণ পানি আমাদের এখানে প্রয়োজন হলো। প্রথমে 3 কাপ দিয়ে একটা ওড়ন দিয়ে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি আরও 1 কাপ পানি এখানে মিশিয়ে দিলাম। টোটাল আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। তবে আমার মনে হচ্ছে এখানে আরও একটু পানি লাগবে, যার কারণে আমি আরও 1 কাপ পানি এখানে নিয়ে নিয়েছি। তবে আমি সেখান থেকে মাত্র অর্ধেক কাপ পানি এখানে ঢেলে দিলাম, আর বাকি অর্ধেকটা পানি আমাদের পরে অবশ্য লাগবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। ব্যাটারটা ওড়না করে তুলে উপর থেকে ছেড়ে দিলে ব্যাটারের মধ্যে অসংখ্য বাবল সৃষ্টি হবে। তখন বুঝতে পারবেন ব্যাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। এদিকে গ্যাসের চুলায় আমি একটা সাজ বসিয়ে নিয়েছি, আর নিচের জালটা ঠিক কেমন আপনাদের দেখিয়ে দিলাম। আমি চুলার জালটা একদমই হাই হিটে দিয়ে প্রথমে 1 মিনিট গরম করে নিব। তারপর এদিকে একটা পরিষ্কার ন্যাকড়ার সাথে সামান্য তেল দিয়ে ঠিক এইভাবে সাজটা মুছে নিব। এদিকে ওড়ন দিয়ে 1 হাতা ব্যাটার তুলে ঠিক এইভাবে সাজের মধ্যে দিয়ে দিব।
দিয়েই ঠিক ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ঢাকনাটা যেন ঠিকভাবে লাগে, না হলে কিন্তু পারফেক্টভাবে পিঠাগুলো হবে না। ঠিক 2 মিনিট পর দেখুন পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তবে যেহেতু এটা প্রথম সাজ, তার জন্য পিঠাগুলো একটু অন্যরকম হয়ে থাকে। আপনারা যারা পিঠা তৈরি করেন তারা অবশ্যই জানেন। তবে আমি আপনাদের পিঠাগুলো তুলে দেখাচ্ছি। পিঠাগুলোর নিচের পিঠও দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। একদমই কিন্তু নিচের পিঠ পুড়ে যায়নি। একদমই মাটির চুলার মতোই কিন্তু পিঠাগুলো তৈরি হয়েছে। আর এক এক করে পিঠাগুলো তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম সাজের পিঠা হিসেবে কিন্তু পিঠাগুলো খুবই ভালো হয়েছে। এবার আমি দ্বিতীয় সাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার সময় গুঁড়িটা একটু বেশি পড়ে যাওয়ায় খাসের ভিতরে কিন্তু একটার সাথে আরেকটা পিঠা লেগে গেছে। এই দেখুন দ্বিতীয় সাজের পিঠা, সবগুলো পিঠা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আমি সবগুলো পিঠাই তুলে নিলাম। সাজের মধ্যে আমি আরও এক সাজ পিঠা দিয়ে দিলাম। আর এই সাজ পিঠাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে মাটির সাজে পিঠা, কিন্তু এটা কিন্তু গ্যাসের চুলায় তৈরি পিঠা। পিঠাগুলো তৈরি করার পর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে পিঠাগুলো তুলে তুলে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো যদি খেজুরের রসে কিংবা দুধের রসে এগুলো ভিজিয়ে দেন, তাহলে পিঠাগুলো রস খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে উঠবে। এবার আমি আপনাদেরকে পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠার মধ্যে কোনো রকম দেরি নেই, কোনো সমস্যাই নেই। আর এই অসম্ভব ছিদ্রযুক্ত পিঠা যদি আপনারা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ফলো করবেন। আর যদি আপনাদের পিঠা তৈরি করার সময় কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে অল্প কিছু নারকেল কুড়া মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো আরও ভালো হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।